আর 30 সেকেন্ড ইমাম লেট করে দিয়েছে, দিয়ে তার নামাজ ছাড়া গেছে, মানে 30 সেকেন্ড আগে জামাত দাঁড়িয়ে গেছে, তো তার যদি একটু ছাড়া যায় নামাজে পড়ে দাঁড় করে নেবে নামাজটা, আমি ছাড়া গেল আমরা কি করবো বল? তুই জীবনে নামাজ পড়ি না, তুই ঈদ নিয়ে কি করবি বে? কথা বুঝতে পারেননি? ও জীবনে নামাজ পড়ে না, ঈদের নামাজ তুই কি করবি? তোর পড়া না পড়া দুটোই সমান। কোন রকমে এসে জুড়েছিস ওইটা। এই কুরবানির দিনে দেখবেন, বাকরা ঈদের দিনে ইমামের খালি সালাম ফিরাটা, ও লুঙ্গি ধরিয়ে আছে, আত্মা এত পড়ছে, চবে চলছে তাড়াতাড়ি গোটা ফেলা, ওইখান থেকে লুঙ্গি গুটুতে গুটুতে আরাম করে আসছে। দোয়া নাই, কিচ্ছু নাই, দরুদ নাই। হ্যাঁ, এর নামাজটা কত ভালো হবে বলুন? তো এরা কি করবে আমাদের দেশে? সেই দিনে দেখলাম আমার গ্রামে আমার আব্বাজি রেগে গিয়েছিলেন। নামাজ পড়ে বেরিয়েছি, জোহরের পরে জানাজার নামাজ, বেরিয়ে দেখছি 3 কাতার আউলিয়া দাঁড়িয়ে আছে, তারা ফরজ নামাজ পড়ে নাই। তার মানে নামাজিরা পেছনে আর বেনামাজিরা আগে। এই মৌলবীরাও জানে, বহু জায়গায় ঘটনা ঘটে। বেরিয়ে দেখছে যারা 5 ওয়াক্তের নামাজি তারা পেছনের কাতারে, আর 3 কাতার 4 কাতার হারামখোর দাঁড়িয়ে আছে, ইচ্ছাকৃতভাবে নামাজ পড়েনি, দাঁড়িয়ে আছে। বড় গুনাহ, উজু করে মসজিদের বাইরে দাঁড়িয়ে আছে, নামাজ পড়বে না। শুনেলেন চায়ের দোকানে অনেক লোক ফুটানি করে, নামাজ না পড়তে পারি গ্রামে আমি ভালো লোক বলে না, এরকম মাল নাই? শুনেলেন ইচ্ছাকৃতভাবে যারা নামাজ কাজা করে এবং তারা বলে নামাজ রোজা না করতে পারি আমরাই ভালো লোক, তারা কান খুলে শুনে নাও, কিয়ামতের দিনে দুটো রাস্তা, একটাই জান্নাতীরা প্রবেশ করবে, একটাই জাহান্নামীরা। আল্লাহ তাআলা কোরআনে বললেন জান্নাতি যারা হবে তারা জাহান্নামী দিওকে দাঁড় করাবে। কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা বলতে আমরা ভালো লোক, আমরা ভদ্রলোক, নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, আজকে কেন তোমরা জাহান্নামে যাচ্ছ? তারা 1 নম্বর উত্তর দেবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়ালাম নাকু নুতিমুল মিসকিন, আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না। এই মিসকিন আর ফকিরের পার্থক্য আমাদের সমাজের লোক জানে না, আলেমরা ছাড়া। কেন? আপনি জানতে চাননি? কোনোদিন জিজ্ঞেস করেছেন এই মৌলবিদিকে, মৌলি সাহেব একটু বলে দেন তো হুজুর, ফকির আর মিসকিনের মধ্যে পার্থক্য? ফকির মানে যার কাছে কিছু আছে। এই বোম্বেতে গত বছরে ধরা পড়ল, ওই হাজি আলীর রাস্তায় ভিক্ষা করে, কিন্তু পুলিশ যখন যাঁচ করলো তার বাড়ি থেকে 5 কোটি টাকা বেরিয়েছে, ভিক্ষা করে জমা করেছে 5 কোটি। তার মানে ফকিরের কিছু আছে। আর মিসকিন মানে নিঃস্ব, কিচ্ছু নাই, ইলেম বাজারে হাটে শুয়ে থাকে, তার কিচ্ছু নাই, লোকে পয়সা দিলে তার দিনে খাবারটা জুটে, এর নাম মিসকিন। আল্লাহ তাআলা বললে তারা মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না। আপনি রাস্তায় যাচ্ছেন ইলেম বাজারে, কোনো মিসকিন আছে, বাচ্চা ছেলে, তার কেউ নাই, সে নিজেই জানে তার বাপ মাকে, সে আপনার কাছে হাত পেতেছে, দাদা কিছু দাও, ভোগ লেগেছে, তার মাথায় হাত বুলিয়ে দোকানে নিয়ে গিয়ে পেট ভরে খাইয়ে দেন। মিসকিনকে খাওয়ানো হবে, তারা বলবে আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুদু মাআল কাঈদিন, এটা সবথেকে প্যাথেটিক এবং মারাত্মক। তারা বলবে অঙ্গীকার করে, আল্লাহ আমরা সেই দিনে, হে জান্নাতি ভাইয়েরা, আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের মজাক উড়াতাম, আল্লাহ তাই জাহান্নামে পাঠিয়েছে। আপনি নামাজ পড়তে পারেন না, আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ নামাজই করো, কিন্তু দাড়ি টুপিওয়ালাদের মজাক কেউ উড়াবেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। যারা বেনামাজি তারা নিয়ত করলেন নামাজ পড়ব। আমাদের মায়েদের সমস্যা কি? জীবনে কোরআন পড়ে না, খালি রোজার মাসে পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, কাঁসা পিতলের জিনিস জানেন? আচ্ছা, ব্যবহার করলে চকচক করে না ভরে রাখলে? কথা বলেন। ব্যবহার করলে চকচক করে। কোরআন এমন এক মুকাদ্দাস কিতাব, এই আলেমদিকে জিজ্ঞেস করুন, কোরআন যে যত বেশি পড়বে আস্তে আস্তে আল্লাহ তার দিলেতে গেঁথে দিবে। অনেক মানুষ আছে যার সূরা ইয়াসিন মুখস্থ হয়ে গেছে, মুসল্লি, সূরা কাহাফ মুখস্থ হয়ে গেছে, পড়তে পড়তে সূরা রহমান মুখস্থ হয়ে গেছে। কেন? যত পড়বে আস্তে আস্তে আল্লাহ দিলে গেঁথে দিবে। খালা জীবনে কোরআন পড়ে না, ও পয়লা রমজান
মাথা ধুয়ে গোসল করে সকালবেলায় দুপুরে রান্না করে এরপর কোরআন পড়তে বসেছে। আলহামদুলিল্লাহ বুঝে করগা। আর আমাদের দেশে জান্নাত খুব সহজ। পুরো রমজান মাস কোরআন পড়লো, 27 রমজান হাফেজ সাহেবদের বাজার লাইকে। হাফেজ সাহেবরাও চিন্তায় পড়ে যায়, আমরা ইমামরা, যে আল্লাহ দোয়াটা কি করে করব। কেন বলুন তো? আমার বাপের নামে 1 খতম 20 টাকা দোয়া করে দিবে। গোটা গাঁয়ের মেয়েরা দিচ্ছে। এরপর 500 মেয়ে দোয়া করতে দিলে হাফেজ সাহেবকে পাইকিরি দোয়া করতে হবে না? হবে না? আর রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান। আল্লাহ যতজন টাকা দিয়েছে দোয়াকে কবুল করে লে না, বিনা হরকতে হয়ে গেল, যা চল যা। কত দুঃখ, আপনি কোরআন পড়েছেন, আপনি নিজে দোয়া করতে পারেন না, হাফেজ সাহেবের উপরে ভরসা। কষ্টটা ওই জায়গায়। কোরআনটা শুধু রমজান মাসে পড়ার জন্য নয়, কোরআনটা মানুষ মারা গেলে খতম করার জন্য নয়, কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। আজকে মুসলমান ইসলামটা বুঝেনি। আজকে একটা অমুসলিম ছেলে ফোন করেছিল, ইসলামটার মানে বলুন। তার বাড়ি আপনার এই পানাগড় না বর্ধমানের মধ্যেখানে। আমি জিজ্ঞেস করলাম, সকালে ফোন করবো, আমি গাড়িতে যাচ্ছি। তাকে বললাম, তাকে খালি এতটুকু বললাম, মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম। কথাটা বুঝে এসছে? মুসলমান হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সনাতনী ছিল না মুসলমান ছিল? কথা বলে না? মুসলমান। যতগুলো নবী পয়গম্বর সবাই মুসলমান, কিন্তু আল্লাহ তাআলা আখরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দ্বীনকে পরিপূর্ণ করলেন এবং কোরআনে বললেন ইন্নাল্লাহা ইনদাহু আলাল ইসলাম। পৃথিবীতে যতগুলো ধর্ম আছে একটাই আল্লাহর কাছে মাননীত ধর্ম, সেটার নাম হচ্ছে ইসলাম। আর ইসলাম মানে হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক চরিত্র কোরআন এবং হাদিসের দ্বারা পরিচালিত। আপনি ভাববেন না ইসলাম আপনার ঘরের জায়গি, আপনি মন মতো চালাবেন। বেঈমান কাফেররা ঠান্ডা মাথায় মেহনত করেছে, আমরা নাকাম হয়ে গেলাম। আখরি জামানায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, আখরি জামানায় বর্বরতার যুগের পাপগুলো মডেলিং হয়ে ফিরে আসবে, যেটা রুখতে পারা যাবে না। পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি যিনি, তিনার নাম বর্তমানে মুফতি তাকি উসমানী, পাকিস্তান। 2 মাস আগে একটা বড় কনফারেন্স হয়েছিল পাকিস্তানের মাটিতে, বিভিন্ন দেশের স্কলাররা ছিলেন সেখানে। তিনি বক্তব্য রাখতে গিয়ে চোখের পানি ফেলিয়ে বললেন, ভাই पूरे आलम में क़यामत से पहले पूरे दुनिया में हराम औलादों से भर जाएंगे, इसे रोक नहीं सकते। दुनिया का कोई मौलवी, कोई तबलीग वाला, कोई मदरसा वाला इसे रोक नहीं सकते, क्योंकि ये मेहनत तो बड़ी आज से 100 साल पहले शुरू कर दिया। किसने? काफिरों ने, मुशरिकों ने और यहूदी नसारों ने बहुत पहले शुरू कर दिया, और उन लोग कामयाबी हासिल की, हम कामयाबी हासिल नहीं कर पाए। हिंदुस्तानेर माटीते পরকিয়াকে লিগেল করে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পরকিয়া লিগেল। ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে সমকামী হিন্দুস্তানের মাটিতে লিগেল। আমাদের হাজার কত মুসলিম ছেলে, ভারতবর্ষের ছেলে মেয়ে, তারা সমকামীতে লিপ্ত হয়েছে। তার কারণ তাদের মা বাবা। আজকে যারা বসে আছেন, যাদের সন্তানরা বালিগ হয়ে গেছে, 12 বছর পেরিয়ে গেছে, 18 হয়ে গেছে, 20 হয়ে গেছে, 25 হয়ে গেছে, নামাজ পড়ে না, তার মা বাপ তাদেরকে নামাজের জন্য তাকিদ করে না, সেই ছেলেটা একা জাহান্নামে যাবে না, অপরাধী হবে না, তার মা বাবাও অপরাধী হবে। ছেলে একদিন টিউশন কামাই করলে মা তাকে বেত্যাঘাত করে। ছেলে মেয়ে যদি একদিন টিউশন না যায়, মা তার উপরে অত্যাচার করে যে তোমাকে ভাত দেবো না, টাকা দিয়ে টিউশন রেখেছি, কিন্তু মেয়ের বয়স 18 হলো, একদিনও তুমি নামাজের দাওয়াত দাওনি, তোমার মতো মা রেডি হও, তোমার জন্য জাহান্নামটাই যথেষ্ট হবে। তোমার মেয়ে তোমাকে জাহান্নামে নিয়ে যাবে।